কথা বলেন না কেন? মাহফিলও যাইতে হবে আমি, বাজারও করতে হবে ঘরের জন্য আমি, তো আমার দুটোটাই কাজ। তা আমি বাজারও করি, ওয়াজও করি, আমার সংসারও করতে হবে আমি, আবার আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে আমি রাতের ঘুমও যাব, ফজরের জামাতও পড়ব। আমি এটা মিলাইয়ে নেই। বুদ্ধিমান তো সে যে তার সবগুলো কাজ, আমনেরে কইছে ঘরে মাছ নাই, তেল নাই, তরকারি নাই, ধন্যভাতা কাঁচামরিচ নাই, আমনে টাকাই নিছেন 2000, মাছে কিনে লাইছেন 1980 টাকা, তো তা আপনি আর 20 টাকা দিয়ে নি বাকিটি কিনবেন। কথা বলেন না কেন? এটা কোনো কথা হইল নি? আপনি বেউকুফ না? আপনি এটা গুছাইবেন না? আপনি বুদ্ধিমান হইলে আপনার সামর্থ্য আর আপনার চাহিদা প্রয়োজন দুইটারে আপনি ব্যালেন্স করবেন না। আর এজনে কিনুক 1800 টাকার মাছ, আমার সামর্থ্য তো আমার 2000 টাকার ভিতরে আমার সবগুলো প্রয়োজন সারতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমি মাছ কিনবো 800 টাকা, তরকারি কিনবো, ওই যে আমার তরকারিওয়ালা আছে, এই যে ওয়াজ শুনতেছে, যার কাছ থেকে আমি নিয়মিত তরকারি কিনি, এর লেগেই মনে হয়েছে তরকারি, এই যে মোর্শেদ ভাই। তো বলতেছিলাম এটাই তো বুদ্ধিমান। তাহলে দুনিয়াও আমার, বউ বাচ্চাও আমার, সংসারও আমার, কবরও আমার, আখেরাতও আমার, ঠিক কিনা বলেন না? আমি বুদ্ধিমান হিসাবে আমি সংসারও করি, কবরও ফিকির করি, আখেরাতের ফিকির। এই কথাটাই আপনাদেরকে ঘুরায় ফিরাইয়া বুঝাইতে চাচ্ছি। আচ্ছা, এখন শেষ কথা হলো, যদি কেউ বুঝেন, এটা আমি বুঝি, আপনারা যদি বুঝেন, আমরা যে আমাদের জীবন আখেরাতকে সঙ্গী বানিয়ে, কবরের ফিকিরকে সঙ্গী বানিয়ে আমাদের জীবনটা সাজানো দরকার, গুছানো দরকার, পরিবর্তন দরকার। তাহলে নিজেকে ভালো বানানোর, পরিবর্তন করার, নিজেকে গুছাইবার একটা সর্বোত্তম সুযোগ, সুবর্ণ একটা সুযোগের নাম শাহরু রমাদান, রমজান মাস। আর সেটা আমাদের সামনে, এই যে দেখা যায়, ওই যে চাঁদ উঠলো বলে, এখন যে চাঁদটা উঠবে সামনে, এটাই রমজান। বলেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর মোমেন ভালোবাসার সবটুকু দিয়ে অপেক্ষা করছে এই মুহূর্তে, ওয়াবাল্লিগনা রমাদান। এই মাওলা, আর নিয়েন না কবরে, এবার রমজান পর্যন্ত হায়াত দেন, রমজান পর্যন্ত। এত কাছে আইনা বঞ্চিত করিয়েন না মা, তীরে আইনা তরি ডুবাইয়ে দিয়েন না, রমজান পর্যন্ত হায়াত দেন। অতএব আপনাদের কাছে আমার এটাই কথা। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান, রমজান মাস, এই এক শব্দ